ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয় ভালো আছো। আজকে আমি করাবো তোমাদের পেজ নাম্বার 140 নম্বর পেজ বার করো, লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার। ঠিক আছে, তো রাইট সার্কুলার সিলিন্ডারটা কি এবং এর যে কনসেপ্ট, কিভাবে আয়তন আসছে, কিভাবে পার্শ্বতলের ক্ষেত্রফল আসছে, কিভাবে তোমার সমগ্রতলের ক্ষেত্রফল আসছে, সব এইগুলো সব আমি তোমাদেরকে দেখাবো। সুন্দরভাবে মনোযোগ সহকারে ভিডিওটি ভালোভাবে দেখবে এবং এই চ্যানেলে দেখবো আর একটা ভিডিও দেওয়া আছে, প্রথম ভিডিও আয়তঘন, ওই ভিডিওটা ভালোভাবে দেখবা। ঠিক আছে, দেখার পরে এই ভিডিওটা দেখবা, তাহলে আরো ভালো বুঝতে পারবা। তো প্রথমে আমি বলছি রাইট সার্কুলার সিলিন্ডার। সিলিন্ডার হচ্ছে কি জিনিস? সিলিন্ডার দেখো, আমি একটা নিয়ে চলে এসেছি সিলিন্ডার, দেখতে পাচ্ছ নিশ্চয়, দেখা যাচ্ছে তো সিলিন্ডার। সিলিন্ডারে কি নিচের দিকটা কি একটা বেস আছে আর উপরে কি একটা টপ আছে। বৃত্তাকার চোঙ নিয়ে চলে এসেছি, দেখো লম্ব বৃত্তাকার, এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙ কিরকম হয়? দুই রকম, একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে হলো, মানে একটা ফাঁপা আর একটা হচ্ছে নিরেট। তো প্রথমে আমি করাবো কি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ। তো লম্ব কথাটা কেন আসছে? ঠিক আছে, আর এগুলো হচ্ছে কি সব প্রিজমের মধ্যে পড়ছে, পিরামিডের মধ্যে না। প্রিজম পিরামিড সব আগের ভিডিওতে আমি বলেছি, ওই ভিডিওটা ভালোভাবে দেখবে, কনসেপ্টগুলো দেখবে, তাহলে দেখবে ভালোভাবে বুঝতে পারবে। তো আমি দেখো আঁকছি, সিলিন্ডার আঁকার চেষ্টা করছি এখানে। ঠিক আছে, তো এই দেখো আমি একটা সিলিন্ডার রেখেছি, এটা কি একটা রাইট সার্কুলার সিলিন্ডার, যার বেসটা কি রাইট সার্কুলার মানে কি, এই যে এখানে যে 90 ডিগ্রি কোণ তৈরি হবে, এটা একটা কেন্দ্র, টপের কেন্দ্র। এটা কি? এটা হচ্ছে একটা বৃত্ত, এটাও একটা বৃত্ত। বুঝতে পারা যাচ্ছে? মানে বেস এবং টপ যদি সমান হয় তাকে কি বলবো বলেছিলাম? প্রিজম। মনে আছে তোমাদের? মনে আছে প্রিজম বলবো বলেছিলাম। আর পিরামিডটা কি? বেস একটা শেপ থাকবে আর টপটা একটা নকিলা শেপ থাকবে। এগুলো সব আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা ওই ভিডিওটা ভালোভাবে দেখবা। তো এবারে দেখো, এই যে এটা কি, আমি একটা রাইট সার্কুলার সিলিন্ডার রেখেছি। রাইট কেন বলবো? রাইট মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এবং এর বেসের যে কেন্দ্র, বেসের কেন্দ্র এবং টপের কেন্দ্র, এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, তাহলে আমি কি পাবো? এই একটা সিলিন্ডারটার আমি কি পাবো? হাইট পাবো। বুঝতে পারছি? এটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে গেছি আমি, নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে এটা আমি হাইট পাবো। আর এটা হচ্ছে কি? বৃত্তের রেডিয়াস, এটাও বৃত্তের রেডিয়াস, কারণ বেস এবং টপ সেম সাইজের হতে হবে, সেম সাইজের বৃত্ত। মানে যেরকম সাইজে ধরো 5 সেন্টিমিটার বৃত্ত, নিচেরটা উপরটাও 5 সেন্টিমিটার বৃত্ত। বুঝতে পারছি কি বলছি? এবার হচ্ছে ভলিউম, আয়তন। আয়তন কাকে বলবো? যে এই দেখো, আমি এই সিলিন্ডারটা এর ভেতরে আমি যতটা বালি ভরতে পারবো, এর ভেতরে যতটা আমি বালি ভরতে পারবো, কিংবা যতটা বাতাস ঢুকে আছে এর মধ্যে, যতটা খালি জায়গা আছে, যতটা জায়গা দখল করে আছে, ঠিক আছে, বা যতটা পেস আছে, এটাকে কি বলবো? আয়তন। তাহলে আমি আগের ভিডিওটা দেখিয়েছিলাম কি, এই যে বেসটাকে উপরে, এই বেসটাকে ধরো, এই বেসটা দাও, এই বেসটা, এটা ধরো বেস, ঠিক আছে, এই যে বেস আমি ঘুরিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বেস। এই বেসটাকে যদি এইভাবে তুলতে 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 উপর পর্যন্ত তুলে নিয়ে চলে আসি, তাহলে এই ভিতরের যে সিলিন্ডারের ভিতরে যে হাওয়া, সব হাওয়াটা কি বেরিয়ে চলে আসবে। আসবে কিনা? তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো বাড়িতে কি সিলিন্ডার আছে, আছে কিনা? গ্যাস সিলিন্ডার মারা রান্না করে। ভাই এই সিলিন্ডারের কনসেপ্টটা, ভিডিওটা ভালোভাবে দেখবে, সিলিন্ডার মিলিন্ডার সব ফাটিয়ে দেবা ভাই, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো মন দিয়ে দেখো যেটা কি বলছি আমি। তাহলে এই যে বেসটা কি আমি একদম টপ পর্যন্ত নিয়ে চলে এলাম, তাহলে পুরো হাওয়াটা নিয়ে চলে এলো। আর এটা কি? বেসটা কি আমার একটা বৃত্ত, বৃত্ত, তাহলে বৃত্তের একটা ক্ষেত্রফল আছে, বৃত্তের এরিয়া, তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। মনে আছে নিশ্চয়? তো মন দিয়ে দেখো, প্রথমে কি করবো? আয়তন, 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 এই হচ্ছে ভলিউম, ভলিউম কি আমার ছিল? কি বেস এরিয়া ইন্টু হাইট, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। মনে পড়ছে তোমাদের? মনে পড়ছে? যদি না দেখে থাকো ভিডিওটা, আগের ভিডিওটা দেখবা। তাহলে বেস এরিয়া, বেস এরিয়া ইন্টু হাইট, মানে বাংলাতে যদি বলি ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে ভূমিটা কি? একটা বৃত্ত, বেস আর টপ কি সমান হবে? বুঝতে পারছিস ভাই কি বলছি আমি? তো বেস আর টপটা কি হবে? সমান হবে। বেসটাও সার্কেল, টপটাও সার্কেল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি বলেছিলাম আমি? বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এটা ধরো একটা বৃত্ত, বৃত্ত,
ঠিক আছে, এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি, এটা আর, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। কি হয় বৃত্তের ক্ষেত্রফল আসছে, বৃত্তের পরিধি হচ্ছে কি 2 পাই আর, এটা হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া, এরিয়া ইকুয়াল টু, আর এটা কি পরিধি মানে পেরিমিটার, পেরিমিটার কত 2 পাই আর, দেখা যাচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে। তো তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কি করে পাই আর স্কোয়ার আসছে, বৃত্তের পরিসীমা কিভাবে 2 পাই আর আসছে, এগুলো আমি সব আলোচনা করে দেবো অন্য একদিন অন্য একটা ভিডিওতে। আজকে এই কনসেপ্টটা মন দিয়ে দেখো। তাহলে আমি কি বললাম, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, আর উচ্চতাটা আমি কি ধরেছি এইচ, হাইট। উচ্চতাটা কি, এই যে বেসের কেন্দ্র, ধরো এই একটা আমি কি নিলাম, এটা কি বেস, ভূমির এই যে মূল বিন্দু, এটাকে কেন্দ্র, ঠিক আছে। আর এই টপের, এটা কি টপের এই কেন্দ্র, দেখা যাচ্ছে এই যে টপের কেন্দ্র, আর এখানে বেসের কেন্দ্র। এখান থেকে যদি এই ভিতর দিয়ে আমি একটা ইমাজিনারি লাইনটা কি বেসের কেন্দ্র এবং টপের কেন্দ্র, এই দুটো কেন্দ্রকে যদি আমি ইমাজিনারি একটা লাইন কিংবা একটা সুতো দিয়ে যদি যুক্ত করে দিই, তাহলে যেটা পাবো আমি, যেটা হাইটটা পাবো, সেটা কি বলবো, উচ্চতা, সেটা হাইট। বুঝতে পারছি কি বলতে চাইছি, পেনটা দে ভাই। তো এবারে এখানে আমি এঁকেছি এই যে কেন্দ্র, বেসের কেন্দ্র এবং টপের কেন্দ্র, এই দুটোকে আমি একটা সরলরেখাতে যুক্ত করে দিয়েছি, সেটা কি আমার উচ্চতা, হাইট। বুঝতে পেরেছে, তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা কি এইচ, তাহলে আমার আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ। বোঝা গেল? বোঝা গেলে ভাই ভিডিওটা একটা লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। এবারে দেখো আয়তন হলো, এবার আমি কি করব, পরিধিটা কি, এবার এই পরিধি বলছি মানে বক্রতলের ক্ষেত্রফল এবং পার্শ্বতলের ক্ষেত্রফল, কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড ল্যাটারাল সারফেস এরিয়া। এবার আমার সিলিন্ডারে কিনা কটা তল থাকে, সিলিন্ডারে তিনটে তল থাকে, একটা হচ্ছে বক্রতল, ঠিক আছে, এটা হচ্ছে বক্রতল, দেখতে পাওয়া যাচ্ছে ক্যামেরায় বক্রতল, এই যে বাঁকা তল মানে কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে, বা পার্শ্বতল, ইংরেজিতে বলছে ল্যাটারাল সারফেস এরিয়া, একই জিনিস, ঠিক আছে। অনেকে বুঝতে পারে না, যে স্কুলে দিয়ে দেয় পরীক্ষাতে যে বক্রতলের জায়গায় হয়তো দিয়ে দিল পার্শ্বতল, খুঁজে পায় না যে সিলিন্ডারের বা পার্শ্বতল কোনটা। বক্রতল এবং পার্শ্বতল একটাই জিনিস সিলিন্ডারে, বুঝতে পারছে। আর কি বেস এবং টপ, তাহলে কখানা তল আছে সিলিন্ডারে, তিনখানা তল, একটা আর এই ধারে একটা আর উপরে দুটো, এই একটা, বোঝা গেল, মানে এই একটা বেস, টপ আর কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে, কার্ভ সারফেস মানে তিনখানা তল আছে, ঠিক আছে। আমার কি ছিল, আয়তঘনকের কটা তল ছিল, আয়তঘনক কমেন্টে জানাও, আয়তঘনকের কটা তল ছিল, কমেন্টে লেখো কটা তল ছিল আয়তঘনকের, ইয়েস। এবারে কি করব আমি, এবার আমি পার্শ্বতলের ক্ষেত্রফল করব, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া, ঠিক আছে। মানে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, ইংরেজিতে কি কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া, ঠিক আছে। তো এবারে আমি দেখাচ্ছি তোমাদেরকে বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার এরকম একটা সিলিন্ডার, এই সিলিন্ডার দেখতে পাচ্ছ নিশ্চয় তোমরা, সিলিন্ডার দেখা যাচ্ছে। এবার আমি কি করলাম, এই সিলিন্ডারের যে পার্শ্বতলটা আছে না, এটাকে ছাড়িয়ে ফেললাম আমি, পার্শ্বতলটা কি করলাম আমি ছাড়িয়ে ফেললাম, ভালোভাবে দেখো, এইভাবে ছাড়িয়ে ফেলছি পার্শ্বতলটাকে, ঠিক আছে, ছাড়িয়ে ফেলে দিলাম। ধর ভাই, তাহলে কি ছিল, প্রথমে একটা রাউন্ড শেপ ছিল, এরকম ছিল কিনা দেখা যাচ্ছে ক্যামেরাতে, এরকম শেপ ছিল। এবার এটাকে কি করলাম আমি, শার্ট করলাম, তাহলে কি হচ্ছে, একটা আয়তক্ষেত্র তৈরি হচ্ছে কিনা। গোল ছিল প্রথমে, ভালোভাবে দেখ জিনিসটা, মজাদার কনসেপ্ট, এই কনসেপ্ট কোনো কথা পাবা না ভাই, ভালোভাবে দেখো, জীবনে ভুলবো না, লাইফে ভুলবো না এই জিনিস, ঠিক আছে। তাহলে এরকম ছিল সিলিন্ডারটা, এরকম ছিল। এবার একে কি করলাম, একটা ব্লেড দিয়ে কেটে দিলাম, কাটার পরে এরকম করে শার্ট করে দিলাম, তাহলে কি হলো, একটা আমার আয়তক্ষেত্র তৈরি হলো। আর সিলিন্ডারের কিছু, এটা কি ছিল বেস, এটা কি ছিল সিলিন্ডারের বেস ছিল, বোঝাচ্ছে বেস ভূমি, আর এটা কি টপ, আর বেসটা কি একটা বৃত্ত, বুঝতে পারছো ভাই। তাহলে বেসটা কি আমার একটা বৃত্ত, টপটাও আমার বৃত্ত, তাহলে বৃত্তের এই ধার বরাবর এগুলোকে কি বলে, বৃত্তের পরিধি বলে, ধার বরাবর বাউন্ডারি, ওর বাড়ি তোমার বাড়ির চারিধার বাউন্ডারি, সেটা কি পরিধি, তাই না, যেটি দিক দিয়ে প্রাচীর দেওয়া আছে ঘিরে, কুকুর টুকুর ঢুকে যাবে বলে নাকি, হ্যাঁ, না মানুষ চোর ঢুকবে বলে, তাই তো, বুঝতে পেরেছি। তাহলে এটা কি আমার
বৃত্তের পরিধি, বুঝতে পেরেছে? বৃত্তের কি পরিধি, তাহলে বৃত্তের পরিধি ফর্মুলা কি, পাই 2 পাই আর, ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার। তো এবার দেখো আমি কি করলাম, একে ষাট করলাম, ঠিক আছে? ষাট করলাম। তো ধর এবারে দেখো এই বৃত্তটাকে, এই সিলিন্ডারটাকে এই বরাবর আমি চিরে দিয়েছি। ওখানে আমি দেখালাম, ক্যামেরাতে দেখালাম, সেটাকে আমি ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি। তো আমি কি করলাম, এই বরাবর চিরে দিলাম, দিয়ে একে কি করলাম, এই জায়গায় আমি ষাট করলাম, ঠিক আছে? সাইজটা ম্যাটার না, জিনিসটা বোঝো ব্যাপারটা কিভাবে আমি বলতে চাইছি, ঠিক আছে? তো এটাকে কি করলাম, আমি ষাট করলাম, ষাট করে দিলাম। তো ষাট করলে কি হচ্ছে, আমার একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আর এই যে এই হাইটটা কি সিলিন্ডারটাতে, এটা হাইট, এটা তো হাইট, হাইট, এই হাইটটা কি এইচ, ঠিক আছে? আর ওই হাইটের তো ওটাকে আমি ছাড়িয়ে ষাট করেছি, বুঝতে পেরেছে? ওটাকে আমি ছাড়িয়ে কি করেছি, ষাট করেছি। ধর তাহলে এটি এই মানটা কি, এই মানটা কি, এটা আমার কি হাইট এইচ, বুঝতে পেরেছে? আর এখান থেকে এটার লেন্থ কি আমার দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কি বৃত্তের পরিধি 2 পাই আর, বুঝতে পারছো? 2 পাই আর, তাহলে এটাও 2 পাই আর হবে, এটাও 2 পাই আরই হবে। বেস, যেহেতু বেস আর টপটা আমার কি সেম সাইজের সার্কেল দিয়ে তৈরি, সেম সাইজের বৃত্ত দিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি, পাই 2 পাই আর, তাহলে সেই জন্য 2 পাই আর হলো, বেসও 2 পাই হলো, টপও 2 পাই হলো। আর এটা কি হলো, আমার একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি হয়, আয়তক্ষেত্র কাকে বলে, আয়তক্ষেত্র তাকে বলবো যার পরস্পর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, আর প্রত্যেকটা কোণ আমার কি 90 ডিগ্রি। আর এখানে কি আমরা রাইট সার্কুলার নিয়ে কাজ করছি, 90 ডিগ্রি হবেই হবে, বুঝতে পারছে? এটা তাহলে এর যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল মানে এর এরিয়া, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বুঝতে পেরেছিস? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বুঝতে পেরেছে? তাহলে এখানে দৈর্ঘ্য কত, 2 পাই আর, দৈর্ঘ্য কত আমার 2 পাই আর, আর প্রস্থটা আমার হাইট ইন্টু এইচ, তাহলে আমার 2 পাই আর এইচ, বুঝতে পেরেছে কিভাবে আসছে? মজা লাগবে ভাই, মজা লাগবে, ঠিক আছে? কি বললাম আমি প্রথমে, বললাম না সিলিন্ডারকে ঘুষিয়ে ফাটিয়ে দেবা, ঠিক আছে? সিলিন্ডার ফাটাতে গিয়ে দেখিও ভাই তুমিও ফেটে যাবে না, বাড়ি ফাড়ি বাস্ট করে দিও না, ঠিক আছে? তো তাহলে কি বললাম আমি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হলো, তাহলে আমার 2 পাই আর ইন্টু এইচ, বুঝতে পেরেছে? মজা লাগছে? মজা যদি লাগে তাহলে ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে, ঠিক আছে? এবারে আমি কি করাবো, এবারে আমি করাবো হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে টোটাল সারফেস এরিয়া। মন দিয়ে দেখো, তো পার্শ্বতলের ক্ষেত্রফলটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া। এবার আমি কি বলেছি, রাইট সার্কুলার সিলিন্ডারে কখানা তল থাকে, তিনখানা তল থাকে, তিনখানা তল থাকে, তাই তো? এবার তিনখানা তল কি, এই যে এই নিচে একটা, উপরে একটা, আর চারিধারে একটা। তাহলে সমগ্র তল মানে কি, কার্ভ সারফেস এরিয়া নিতে হবে, প্লাস বেস এরিয়া প্লাস টপ এরিয়া নিতে হবে, নিতে হবে কিনা? তাহলে বেসটা আমার কি, বেসটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, আর টপটাও কি বৃত্ত, সেম সাইজের বৃত্ত, তবেই আমি কি করবো, রাইট পাবো, তাই তো? লম্ব বৃত্তাকার পাবো। তো তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল প্লাস এই বৃত্তের ক্ষেত্রফল প্লাস এই চারিধারের কি আমার বক্রতলের ক্ষেত্রফল, বুঝতে পারছি কেসটা কি বলতে চাইছি আমি? তাহলে এবারে দেখো, তাহলে নিচের কি বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, উপরের বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, আর কার্ভ সারফেস এরিয়া পেলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল কি পেলাম 2 পাই আর এইচ পেলাম। তাহলে আমি কি লিখবো, 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কয়ার প্লাস বেস এরিয়া প্লাস পাই আর স্কয়ার, মানে এখানে অ্যাকচুয়ালি কি কার্ভ সারফেস এরিয়া প্লাস 2 ইন্টু বেস এরিয়া, বুঝতে পেরেছি কি বললাম আমি? টোটাল সারফেস এরিয়া মানে কি, বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস 2 গুণিত ভূমির ক্ষেত্রফল, সেম ওই একই ভাবে বেরোবে, ঠিক আছে? তাহলে কি বেরোলো আমার 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। এবার এখান থেকে আমি কি করছি, 2 পাই আর আমি কমন নিচ্ছি এই জায়গা থেকে, দেখো ভাই এখানে 2 পাই আর এইচ আছে, এখানে 2 পাই আর স্কোয়ার আছে, তাহলে আমি কি করতে পারবো, কমন নিতে পারবো নিশ্চয়। মন দিয়ে দেখো 2 পাই আর কমন নিলাম, তাহলে এইচ প্লাস, এইটা কি হলো আমার সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হলো 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, বুঝতে পারা গেল?
তাহলে আমরা এতক্ষণ কি করাচ্ছিলাম, সলিড রাইট সার্কুলার সিলিন্ডার মানে হচ্ছে কি ভিতরে ফাঁপা না, ঠিক আছে, পূর্ণ ভর্তি, যাকে বলে ভর্তি, ভর্তি লম্ববৃত্তাকার হচ্ছে চোখ, বুঝতে পেরেছে, সলিড করাচ্ছিলাম, ঠিক আছে, ঠোস যাকে বলে। তো এবারে মন দিয়ে দেখো কি বলছি আমি, এই যে আয়তন পেলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল এবং সমতলের ক্ষেত্রফল পেলাম, এই যে এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে আমাদের কি হবে, অঙ্ক করতে হবে, বুঝতে পেরেছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি সংখ্যক বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে। আর চ্যানেলের যে ভিডিওটা তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে লাগাবে, তাহলে যাতে তোমার বন্ধু বান্ধবরা জানতে পারে, ঠিক আছে। এর আরেকটা কি আছে, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, সেটা আমি নেক্সট পার্টে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।